হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে সোমবার। তো আজকে ভেবেছি যেহেতু আমি বাড়িতে ছুটি নিয়ে আছি, তো সেই জন্য আজকের পুজোটা আমিই দেবো। অন্য দিনগুলোতে মা আর দিদি দেয়, কিন্তু আজকে যেহেতু আমি ছুটি নিয়েছি, আজকে সোমবারও আছে, তো বাবা লোকনাথ আর ভোলে বাবার দিন যেহেতু সোমবার হিসেবে মানা হয়, তো আমি আজকে পুজোটা দেবো। তো ভোলে বাবাদের স্নান করে দিয়েছি, এরপরে আমি চন্দন পিঁড়িতে চন্দন বেটে নিয়ে তাদের কপালে ফোঁটা দেবো। এটা হচ্ছে ডেলি আমাদের করতে হয়। স্নান করানোর পর চন্দন বেটে প্রত্যেকটা ভগবানের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। তো ভোলে বাবাদের দেওয়ার পরে, আর ভোলে বাবা তো কথাই আছে জল আর বেলপাতাতেই তুষ্ট হয়ে যায়, ওনার সামান্য কিছুই আর কিছু মানে ফল মূল অনেক কিছু দিয়ে ওনাকে তুষ্ট করতে হয় না। তো যে মাকে বলেছিলাম যে বাবা লোকনাথের জন্য গন্ধরাজ ফুলের মালা নিয়ে আসতে, আর তার সাথে কিছু বেলপাতা নিয়ে আসতে। তো মা বাজার থেকে এই দুটো জিনিসই কিনে নিয়ে এসেছিলো। তো এরপরে আমি এই চন্দনের ফোঁটাটা প্রত্যেকটা ভগবানের কপালে পরিয়ে দেবো, এবং এক এক করে সবার কপালে দেওয়ার পরে এরপরে আমি ফুল দিয়ে খুব সুন্দর করে আমার সিংহাসনটাকে সাজাবো। তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু সব কটাই আমাদের বাড়ির কাছে। এই ফুলগুলো কিন্তু কেনা নয়, শুধু মালাটা আর বেলপাতাটা মা বাজার থেকে নিয়ে এসেছিলো। আর এই ফুলগুলো দেখো এতটাই ফ্রেশ, এগুলো কিন্তু বাজার থেকে আনলে অনেকটা ন্যাতানো টাইপের বা একটু কালচে কালচে টাইপের বোঝা যায়। তো এগুলো যেহেতু মা সকালবেলা তুলে রেখেছিলো গাছ থেকে, আর আমাদের গাছে অনেকগুলো জবা ফুল ফোটে। আর এই যে সাদা ফুলগুলো দেখছো, এই সাদা ফুলগুলো আমাদের বাড়ির পাশে। আর এই ফুলগুলো অবশ্য বাজারে পাওয়া যায় না, এই সাদা ফুলগুলো দেখবে বাজারে কিন্তু পাওয়া যায় না। আর এগুলো আমি শুনেছি বাবা লোকনাথ এবং ভোলে বাবাকে দিলে নাকি ওনারা পছন্দ করেন এই ফুল। আমি ফুলটার নাম ঠিক জানি না, কিন্তু আমাদের বাড়ির পাশে কাকিমার বাড়িতে ওনারা এই ফুলগুলো তোলে যখন আমাদেরকেও কিছু দিয়ে যায়। আর জবা ফুলগুলো আমাদের কাছে। তো বাবা লোকনাথকে এখন মালা পরিয়ে দিচ্ছি, যেটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা। তো আসলে আজকে বাবা লোকনাথকে মন ভরে খুব পুজো দিতে ইচ্ছে করছিলো। আর বাবা লোকনাথ সত্যি বলছি এত আমাকে উত্তরদাতা, মানে সব বিপদ থেকে বলো সব কিছু থেকে উনি উদ্ধার করে। যখনই যেখানে বিপদে পড়ি উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সত্যি বলছি উনি মহান। তো কথা বলতে বলতে দেখো আমার পুজোর সব গুছিয়ে ফেলেছি, এবং এখন আরতি করে নিলাম ধূপ আর প্রদীপ জ্বালিয়ে। বাবা সবাইকে ভালো রেখো, সকলের মঙ্গল করো এবং সবাইকে আশীর্বাদ করো, যার যে বিপদ আছে সবাইকে উদ্ধার করো।